ছাত্রলীগের 7 মিনিটের ঝটিকা মিছিল, আটক 5। দ্বিকক্ষ সংসদের পক্ষে জোরালো অবস্থানে বিএনপি। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট, জামায়াত আমির। ফ্যাসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মন্তব্য ছাত্রদলের। পহেলা জানুয়ারি বিবর্ণ হওয়ার শঙ্কা, বই উৎসব। 22,000 সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা। জলবায়ু তহবিলে $300 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী 7 মিনিটের ঝটিকা মিছিল করেছে। যদিও মিছিলে বেশিরভাগ নেতাকর্মীই ছিলেন হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত অবস্থায়। শনিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কের বকুলচল এলাকায় মিছিলটি বের করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর নেত্রকোনায় এই প্রথম কোনো মিছিল করে ছাত্রলীগ। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের নামে একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির 1 মিনিট 49 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। তবে ঝটিকা মিছিল এ ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্তের পর 5 ছাত্রলীগ নেতাকে আটক করেছে। দ্বিকক্ষ সংসদের পক্ষে জোরালো অবস্থানে বিএনপি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে চলছে বিতর্ক, তবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর পক্ষে অবস্থান নিয়ে আছে। কারণ অভ্যুত্থানের অনেক আগেই দ্বিকক্ষ সংসদের প্রস্তাব প্রথম উত্থাপন করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ দ্বিকক্ষ সংসদের পক্ষে দলটির অবস্থান আরও স্পষ্ট। গত 13 জুলাই রাষ্ট্র মেরামতে 31 দফা রূপরেখা প্রকাশ করে বিএনপি। এই রূপরেখার 5ম দফায় উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভার কক্ষে বলা হয়, বিএনপি চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই রূপরেখার ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র, তরুণ, যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন। তিনি আরও বলেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায়তায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রোববার তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা নিয়ে জনসংযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন মানুষের সবচেয়ে কষ্টের কারণ। অনেক ব্যবসায়ী ফ্যাসিবাদের দোসর ছিল, তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশাসনকে বাজারে তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আগামী পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই সময়ের মধ্যে প্রায় 40 কোটি 16 লাখ বই ছাপিয়ে তা স্কুলে পৌঁছে দিতে হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঠিক কবে নাগাদ সব নতুন বই হাতে পাবে তা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছে না খোদ এনসিটিবি কর্মকর্তারা। এতে বিবর্ণ হওয়ার শঙ্কায় বই উৎসব। এনসিটিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই 98 লটে ছাপানো হবে, যার মধ্যে 70 লটের বই 41টি ছাপাখানায় পুরোদমে ছাপার কাজ চলমান। বাকি 28 লটের বই 21 নভেম্বর সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছে। সেগুলোও দ্রুত ছাপা হবে, কাজ শুরু হবে। এছাড়া প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই 98 লট, 95 লটের বই ছাপার কাজের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়ের ক্রয় কমিটি। সেগুলো ছাপার কাজ করতে আর কোনো বাধা নেই। বাকি 3 লট ক্ষুদ্র নৃগোষ্ঠী, ব্রেইল, শিক্ষক সহায়িকা সহ বিশেষ বই। সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে 22,000 কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি বলেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএস এর মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে তা সংবাদ সম্মেলনে জানানো হবে। জানা গেছে, ক্যাডার ও নন ক্যাডার মিলে বড় ধরনের এই নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দুপুরে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারেও বিস্তারিত তথ্য তিনিই জানাবেন।
চলতি বছর কপের 29তম সম্মেলন 22 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জলবায়ু তহবিলে অর্থায়নের বিশেষ কোনো সমঝোতা না হয় একদিন সময় বাড়ানো হয়। এরপর দীর্ঘ দর কষাকষির পর জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে $300 বিলিয়ন সহায়তা দিতে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এ অর্থায়নের বিষয়ে একমত হয়েছেন কপের সদস্য দেশগুলো। খবর বিবিসির। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $300 বিলিয়ন দেবে ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলো অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব করতে এবং দেশগুলোর জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে খরচ করা হবে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।